হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। আজকের মেকআপ টিউটোরিয়ালটা স্পেশালি হিজাবি আপুদের জন্য, যে সকল আপুরা হিজাব পরো বাট একটু সুন্দর করে সাজতে চাও, স্পেশালি কারো বিয়ে বাড়িতে কোনো মানে এমন একটা ওকেশন যেখানে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করছে। সো সে সকল আপুদের জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটা, যে হিজাবের সাথে আমরা কিভাবে ওয়েডিং গেস্ট মেকআপ করতে পারি। আজকের ভিডিওটা মূলত মেকআপ টিউটোরিয়াল প্লাস হিজাব টিউটোরিয়াল। তোমরা এটা কিভাবে এই ধরনের হিজাব করতে পারো আর কীভাবে এই মেকআপটা করবা। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে শুরু করা যায়। সো আমি আমার আইব্রোজটা আগেই করে আসছি এবং আমার স্কিনটা প্রিপেয়ার করে নিছি। এখন আমি আমার ফেসে প্রাইমার অ্যাপ্লাই করতেছি। আমি এখানতে ফোকালুরে প্রাইমার নিছি। প্রাইমারটা অনেক ভালো, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাইমারটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার স্কিনটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি। এই ফাউন্ডেশনটা মিডিয়াম টু ফুল কাভারেজ দেয়। ফুল কাভারেজের জন্য ডাবল কোটিং অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ সিঙ্গেল কোটিংয়ে মিডিয়াম কাভারেজ দেয়। তো আমি ফাউন্ডেশনটা একটা ভেজা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ দেখতে ভালো লাগবে না। আমি এখানে অনেক অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, কারণ এটা অনেক অল্প ফাউন্ডেশনেই ভালো কাভারেজ দেয়। তো আমি ফাউন্ডেশনটা যখন আমার ব্লেন্ড করা হয়ে যাবে, আমি আমার ফেসে কম্প্যাক্ট অ্যাপ্লাই করব। আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করতেছি। একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আবারও ড্যাব ড্যাব করে আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিব, যাতে করে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যায় এবং আমার বেস মেকআপটাও কমপ্লিট হয়। এখন আমি আমার ফেসে সেটিং স্প্রে অ্যাপ্লাই করতেছি। এটা অ্যাপ্লাই করলে যেটা হয় যে বেসটা অনেক লং লাস্টিং হয় এবং মেকআপটা অনেক সময় ধরে ক্রিজ করে না। এখন আমি আমার আই মেকআপটা করব। এখানে আমি গোল্ডেন রোজের এই মিনি আইশ্যাডো প্যালেটটা ইউজ করতেছি। এখান থেকে আমি ব্রাউন শেডটা নিব এবং আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এটা আউটার কর্নার থেকে আমি মিডিলের দিকে ড্র্যাগ করব এবং স্মুথলি ব্লেন্ড করব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবে করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবং এটা মেইনলি আমি ফোকাস করব আউটার কর্নারে। দেন আমি এই হাইলাইটার প্যালেট, এটা শিভানার হাইলাইটার প্যালেট। এই হাইলাইটার প্যালেট থেকে আমি একটা পিঙ্কিশ কালারের হাইলাইটার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা স্মুথ একটা লুক দিছে এবং দেখতেও ভালো লাগতেছে। এরপরে আমি একটু হাইলাইটার আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ড করে দেবো। এরপর আমি জেল আইলাইনার অ্যাপ্লাই করতেছি। এটা একটা চাইনিজ জেল আইলাইনার, সো এটার ব্র্যান্ডের নাম আমি জানি না। সো এই আইলাইনারটা আমি খুবই থিন লাইন করে অ্যাপ্লাই করতেছি। আগে বললাম না যে আজকে আমি বেশি ওভার মেকআপ করব না, খুবই সিম্পল রাখবো মেকআপটাকে, এই জন্য একদমই সিম্পল রাখছি। এরপরে আমি আমার আইল্যাশটাকে একটা আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিচ্ছি। দেন মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা আমি চোখের আপার আইল্যাশেস দেন লোয়ার আইল্যাশেস দুটোতেই অ্যাপ্লাই করব। লোয়ার আইল্যাশেসে যদি মাস্কারা অ্যাপ্লাই না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে না, আর লোয়ার আইল্যাশেসে অ্যাপ্লাই করলে একটা ন্যাচারাল লুক দেয়। তো এখন আমি একটা পিঙ্কিশ রোজি কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। লিপস্টিকের কালারটা অনেক সুন্দর এবং এই মেকআপটার সাথে একদম পারফেক্টলি যাচ্ছিল। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমি এখন হিজাব পরবো। হিজাবটা পরার জন্য সবার আগে আমি একটা ইনার ক্যাপ পরে নিছি, তারপরে ক্রিঙ্কেল একটা হিজাব নিছি। এখানটায় হিজাবটা দুই পাশে সমানভাবে রাখে ঘাড়ের উপরে রাখতে হবে, তারপরে কানের উপর দিয়ে আড়াআড়িভাবে একটা সাইড আমি মাথার উপর দিয়ে মুড়িয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এটা পিছনের দিকে আমি একটা খোপা করে রাখছি আমার সম্পূর্ণ চুল নিয়ে। তো ওই খোপার চারোদিক দিয়ে আমি হিজাবটাকে ভালোভাবে পেঁচিয়ে সিকিওর করে নিব। প্রয়োজনে তোমরা এখানতে হিজাব পিন ইউজ করতে পারো কিংবা খোপার মধ্যে দিয়ে পেঁচিয়ে এটাকে সিকিওর করে নিতে পারো। এখন অপর সাইডে যে হিজাবটার যে অপর পার্টটা আছে এটাকেও আমি মাথার উপর দিয়ে নিব এবং আমার ফোরহেডের কাছে সবার আগে আড়াআড়িভাবে একটা হিজাব পিন দিয়ে এখানটা সিকিওর করে নিব। এখন আমি 2-3টা লেয়ার দিব
2-3টা লেয়ার দিতে পারো কিংবা এর থেকে বেশিও দিতে পারো তোমরা, কিন্তু আমার কাছে মনে হয় যে এক্সেস লেয়ার দিলে এইভাবে করে হিজাব পরলে দেখতে ভালো লাগে না। সো আমি এখানটায় জাস্ট 2টো লেয়ার দিচ্ছি, তোমরা চাইলে 3-4টা লেয়ার দিতে পারো, ইটস আপ টু ইউ। তো আমি এখানটায় 2টো লেয়ার নিয়ে তারপরে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি অন ক্যামেরায় ঠিক এভাবে করে নিয়ে আমি হিজাব পিন দিয়ে সিকিউর করে নেব। প্রথমে কানের কাছে সিকিউর করে নিচ্ছি, তারপরে আরেকটা হিজাব পিন নিয়ে আমি মাথার ঠিক মিডিল পয়েন্টে সিকিউর করে নেব। এরপর আমি হচ্ছে এক্সেস যে হিজাবটা আছে এটাকে খোপার সাথে পেঁচিয়ে আবারও সিকিউর করে নেব। আমি তোমাদেরকে পিছন সাইডটা একটু দেখা দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে, ঠিক এরকমই হবে। এরপর আমি আমার অর্নামেন্টসগুলো এক এক করে পরে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা টায়রা না, এটা একটা আমার চেন আর লকেট, ওটাকে আমি একটা হিজাব পিন দিয়ে পরতেছি। আমি হাতে একটা আংটি পরছি, তারপরে হচ্ছে দুল পরছি, নেকলেস পরছি, মানে অনেক কিছুই পরছি। তারপরে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব। তো ব্লাশ একটু বেশি বেশি করেই আমি অ্যাপ্লাই করতেছি, কারণ আমার ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। আমি আমার চিকসে নোজে ব্লাশ অ্যাপ্লাই করে নিব, আর একটু কন্ট্রোলিংও করে নেব। আমি এখান থেকে একটা ব্রঞ্জার নিচ্ছি, ব্রঞ্জার দিয়ে কানের কাছ থেকে লাইক চিপ থেকে ড্র্যাগ করে আমি মিডিল পর্যন্ত ড্র্যাগ করে কন্ট্রোলিংটা করতেছি। দেখতে পাচ্ছ যে বেশি কন্ট্রোলিং করতেছি না, কারণ আমি আজকের এই মেকআপটা অন ক্যামেরার জন্য করতেছি না, এটা অফ ক্যামেরার জন্য এই মেকআপটা অ্যাকচুয়ালি করা। সো বেশি করে কন্ট্রোলিং আমি করতেছি না, একদমই লাইটলি কন্ট্রোলিং করতেছি। আমি চিকসে এবং জ লাইনে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। নোজও কন্ট্রোলিং করছি, যেটা আমি এখানটা দেখাচ্ছি না, এটার একটা আলাদা ভিডিও আমি আপলোড করে দেবো নোজ কন্ট্রোলিংয়ের, ওটা দেখে নিতে পারো। এরপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করতেছি, হাইলাইটার চিকসে নোজে এবং কিউপিড বোজে অ্যাপ্লাই করতে হবে। এখন একটা ব্রাশ দিয়ে জাস্ট একটু সেট করে নিলাম আর কি। ও এখন একটা নোজ পিন পরতেছি, নোজ পিনটা আমার খুবই খুবই ভালো লাগছে। So here it is my final look and I am all done with my this look, today's look. সো আশা করি তোমাদের কাছে এই লুকটা ভালো লাগবে বা ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে বলতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।